সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? চলুন আজ আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার সকালের জলখাবারটা বানিয়ে নেব। আজ আমি কি বানিয়ে নেব তা একটু পরেই বুঝতে পারবেন। তো এখানে আমি প্রথমে কড়াতে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এরপরেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর সাথে দিয়েছিলাম অল্প একটু নুন, যেহেতু আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব না, তার জন্য আমি এটাকে এইভাবেই অল্প একটু ঢাকা দিয়ে দেব। আর এইদিকে আমি বাদামগুলি ভেজে নিয়েছিলাম, তো এটাকে আমি এখন গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করার পর এখানে আবার একটু পরে চলে আসলাম, এসে দেখলাম যে আলুটা অনেকটাই সেদ্ধ হবার বাকি আছে, এখনও পুরো সেদ্ধ হয়নি। তো তার জন্য এটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি মিক্সিতে এই বাদামের গুঁড়োটা করে নিয়েছি। আর এইদিকে আবার চেক করলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তো এর থেকে বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আর এদিকে আমি সাবুদানাগুলি গতকালকে রাতের বেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এটার জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটার মধ্যে একটু বাদামের গুঁড়ো দিলেই ভালো লাগে খেতে, যে শুধু আলু দিলে ভালো লাগবে না, তার জন্যই এখানে আমি বাদামের গুঁড়োগুলো দিয়েছিলাম। ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এখানে কি হয় বলুন তো, সকালবেলা জলখাবারের জন্য খুব সিম্পলি তৈরি হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না, প্লাস খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, প্লাস খুব হেলদিও থাকে সাবুদানা। তো এইখানে অনেকটাই হয়ে গেছে, অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যখন দেখবেন যে পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখনই এটাকে নামিয়ে নেবেন। আর এদিকে আমি আমার ছেলের জন্য চিড়ে ধুয়ে নেব, যেহেতু আমি আজকে ওকে চিড়ে খাওয়াবো, তার জন্য এখানে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার সাবুদানার খিচুড়িটা অনেকটাই হয়ে গেছে। তো এই যে আস্তে আস্তে পুরোটাই হয়ে গেছে। তো এখন আমি ওর পাপাকে অফিস যাবে, তার জন্য এটাকে দিয়ে দিলাম ওর পাপাকে। আর ওর পাপা অফিস চলে যাওয়ার পর আমি এখানে আমার জন্য বানিয়ে নিয়েছিলাম 1 কাপ লাল চা, যেহেতু আজকে দুধ চা খাবো না, ইচ্ছে করছে না, তার জন্য। আর এই ছিল আমার সকালের ব্রেকফাস্ট। আপনারা কারা কী দিয়ে সকালে ব্রেকফাস্ট করেছেন তাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর ছেলের সাথে অনেকটাই খেলা করলাম, ওর সাথে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে এখন আমি চলে আসলাম রান্না করতে, যেহেতু আজকে বেশি কিছুই রান্না করব না, শুধু ডাল করব আর সাথে একটা সবজি করব বলতে শুধু বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা শাক করব। এই যে আমি এখানে, যেহেতু এখানে রোজ মাছ মাংস এগুলি অ্যাভেলেবেল থাকে না, তো এদিকে ম্যাক্সিমাম লোক ভেজ খায়, তো তার জন্য আমরা এখানে রোজ মাছ মাংস পাই না। আর দিনের বেলা তো কোনো রকমের মাছ মাংস এখানে বসেই না, প্লাস রাতের বেলা অনেক সময় বসে, অনেক সময় বসে না। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটারও ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি ডালের মধ্যে ডাল ফোড়ন দেব, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ফোড়ন যখন রেডি হয়ে যাবে তখন আমি এটাকে ঢেলে দেব। আর দেখুন কালারটা কতটা ভালো এসছে। আর তারপরেই আমি এখানে বাঁধাকপিটাও কেটে নিয়েছিলাম আর আলুটাও কেটে নিয়েছিলাম, যেহেতু আলু বাঁধাকপি দিয়ে সবজি করব তার জন্য। আর এখানে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি, যেহেতু ডালের মধ্যে ধনেপাতা কুচিটা ভালো লাগবে তার জন্য। এইভাবে আস্তে আস্তে আমার ডালটাও হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে এখানে আমার বাঁধাকপিটাও বসিয়ে দেব, কোনো কিছুই করব না, সব একসাথে দিয়েই বসিয়ে দেব। তারপর সব কিছু সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়েছি অল্প একটু নুন। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর যখন আসবো তখন দেখবো এটা অনেকটাই হয়ে গেছে।
তো আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। বসানোর পর আমি এখানে চলে আসলাম আমার ছেলের সব কিছুর স্নান করার পর ওকে আমি সব কিছু আগে থেকেই রেডি করে নেই, যেহেতু অনেকটাই ছোট, তো ওর সাথে সব কিছু করতে হয়। তো ওকেও টাইম দিতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, রান্না করতে হয়, অনেক চাপ হয়ে যায় আমার জন্য। তো এই আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার বাঁধাকপিটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে কিছুই দেব না, অল্প একটু নর্মাল যা হয়, যা দিয়ে ফোড়ন দেওয়া হয় তাই দেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু জিরে আর অল্প একটু দারচিনি, এলাচ দিয়েছিলাম ফোড়নের জন্য, আর কিছুই দেইনি। আর এদিকে এই যে বাঁধাকপিটা আমি এখন ফোড়ন দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দেব। যেহেতু বাঁধাকপি, তার জন্য এটার মধ্যে অনেকটাই ভালোভাবে করতে হবে। আর যেহেতু কোনো কিছুই রান্না করব না, শুধু ডাল আর এই বাঁধাকপি, তো চেষ্টা করলাম যে এটাকেই ভালো করে করার জন্য। খেতে না ভালো হলে তো ভালো লাগবে না, তো তার জন্য আমি এটাকে চেষ্টা করলাম যে খুব ভালোভাবে তৈরি করার জন্য। আর এখানে অল্প একটু আদা কুচি, জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর এটা হলো হোমমেড গরম মশলা পাউডার, যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। যেহেতু প্যাকেটেরটা স্মেলটা এত ভালো আসে না, তার জন্য এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব অল্প একটু চিনি। যেহেতু বাঁধাকপি, তো তার জন্য আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করলাম। এই যে তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপি। আর তারপর ছেলে ঘুম থেকে ওঠার পর ওর সাথে অনেকটা সময় কাটালাম। তারপর আমি এখন চলে আসলাম আমার দুপুরের খাবার রেডি করে খেতে যাব এখন আমি। তো এখানে কিছুই ছিল না, সিম্পল ছিল ডাল, বাঁধাকপি। আর এদিকে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অল্প একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম যে এখানে বাঁধাকপি যেহেতু আছে, তার জন্য কয়েকটা লুচি করে নেই। তো আজকে বাঁধাকপি লুচি যখন খাবো, তো আজকে আর সন্ধ্যাবেলা আমরা কিছুই খাবো না। তো আমরা রাতের ডিনারটা ওই 7টার দিকে করে নিয়েছিলাম। এই যে ফুলকো ফুলকো লুচি ছিল, সাথে ছিল মিষ্টি, বাঁধাকপি আর কোল্ড ড্রিঙ্কস। এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম আমরা। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগবে, আশা করি ভালোই লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।